ফি ফি ফ ফি ফ এটা কি হবে এটা শুরুতে যে কোনো ওয়ার্ডের শুরুতে আমাদের এই উচ্চারণগুলো করতে হবে আর এই লাইনটা হচ্ছে যে ভিতরে অথবা শেষে উচ্চারণ করতে হবে তাই না ওয়ার্ডের তাহলে ফি ফ টি ঠ টি ঠ কে খ টি ঠ কে খ কে না খেই খ খেই খ তারপর কিউ খ তারপর সি খ তারপর বি ব আর র এটা কিন্তু রবীন্দ্র রায়টা তাই না তা আমাদের রবীন্দ্র রটাই উচ্চারণ করতে হবে এই রয়ের কোনো ব্যবহার নেই ইংরেজিতে আমাদের রবীন্দ্র র যেমন হচ্ছে আমরা সারি যদি বলি সারি এভাবে যদি বলি তাহলে এটা কিন্তু সারি সারি মনে হচ্ছে সারি সারি গাছ কিন্তু যদি শাড়ি বলি এটা একটু হতে হবে তাহলে এই রবীন্দ্র র আমরা পেয়ে যাবো এই রবীন্দ্র রটাই আমাদের ইংরেজিতে প্রয়োজন যেমন শাড়ি গাড়ি বাড়ি ঠিক আছে এই রবীন্দ্র র আমাদের ব্যবহার করতে হবে আর এটা হবে আমাদের আমেরিকান ফোনেটিক্স আমেরিকান উচ্চারণ সঠিক ঠিক আছে আর যদি আমরা ব্রিটিশ উচ্চারণ করি সেক্ষেত্রে এই কোনোটাই আমরা উচ্চারণ করি না সেটা এই র হতে পারে বা রবীন্দ্র রায় হোক না কেন তবে আমাদের মনে রাখতে হবে রবীন্দ্র রর ব্যবহার আমরা বেশি করব উচ্চারণটা ঠিক আছে তোমরা বুঝতে পারছো তুমি এবার তুমি তো ওকে দাও তুমি এবার উচ্চারণ করো এটা কিভাবে করছো দেখি এই যেই এই তারপরে যেই যেই তারপরে এটা বলো খেই না এভাবে বলো তারপর ও না ও তারপরে ফি 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 এই যে তুমি যে ফি বলছো এটাতে বাতাস চলে আসছে ফি এই বাতাস আসা যাবে না মুখে চেপে ধাক্কা দিয়ে বাতাস বেরো ফি ফি ওকে ওকে দাঁড়া হ্যাঁ আচ্ছা একটু টাইট করি ফি তারপর খিউ বলো মুখের সামনে নাও মুখের সামনে এটা নাও খিউ তারপর আর হ্যাঁ ঠি ঠি এটাও ধাক্কা দিয়ে বাতাসটা বের হবে জিহ্বাটাকে উপর দিকে মোচড় দিয়ে এবার থাকবে ঠি ধাক্কা দিয়ে ছাড়বো তখন ঠি বাতাসটা আমার হাতে কিন্তু বোঝা যাবে আমি সামনে হাত না রাখলে বোঝা যাবে ঠি তারপরে এই ব্যবহার কিন্তু সবাই পারে না খুব কঠিন এটা হচ্ছে ভি হ্যাঁ যেটা কিছুটা আমাদের এটার মতো উচ্চারণ এই ভির মতো উচ্চারণ ঠিক আছে ওকে তাহলে তারপরে জেড ওকে এবার এটাও বলো পি ফ তারপর টি ঠ কে খ কিউ খ সি খ বি ভ ভি ভ তারপর আর র ডায়মন্ড র আচ্ছা ঠিক আছে